50 বছর আমাদের এটা এমনি চলে গেল? এটা মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে এই 10 বছর আমার নিট সময় আমি পেলাম, 50 বছর আমার জীবন থেকে চলে গেল। তাহলে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য করে পাঠিয়েছে এই উদ্দেশ্য কি আমি পূরণ করতে পেরেছি? খুব অল্প বিদ্যায় অল্প সময়ে আপনার সামনে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে কারি সাহেবের মতো আমার কণ্ঠ অত ভালো নয়, ওই জন্য আমি আগেই দুঃখিত। আর আমি একটা করে বলি, এগুলোও সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তার ব্যতিক্রম কিছু হবে না, সেই রকমই আলোচনা কিছু রাখবো ইনশাআল্লাহ। আলোচনা রাখার আগে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস বলে রাখছি, যেগুলো আপনার জানলে খুব উপকার হবে। যেমন পৃথিবীতে দেখবেন কেউ কোনো দিন কোনো কাজ বিনা উদ্দেশ্যে কিন্তু করে না। আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, তা আপনি 1 গ্লাস পানি আমাকে দিলেন, তা আমি পানিটা পান করলাম, আলহামদুলিল্লাহ বললাম। আপনি যে আমাকে 1 গ্লাস পানি দিলেন, এই পানিটা আমাকে দেওয়ার পিছনেও আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি না? উদ্দেশ্য হচ্ছে এই যে একজন আলেম মানুষ, মুসাফির, আমাদের গ্রামের একজন বক্তা উনি আজকের, আমি যদি এরকম একটা মানুষকে 1 গ্লাস পানিটা যদি দিয়ে সহযোগিতা করি, তাহলে আমি আল্লাহর দরবারে একটা নেকি অর্জন করব। এই উদ্দেশ্যটুকুও কিন্তু আপনার থাকে, থাকে না? থাকে। আর একটা কথা, যে উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য ছাড়া কেউ যদি কোনো কাজ যদি করে, তাহলে তার নাম পাগল, তার নাম পাগল। তবে বর্তমান আমাদের ট্রেনে, বাসে, স্টেশনে, বিভিন্ন জায়গায় যে পাগলগুলো দেখতে পাওয়া যায়, এরা কিন্তু 100% পাগল নয়। পাগল হচ্ছে সেই যে নিজে পায়খানা করে গায়ে মাখে, যে পয়সা দিলে ছুঁড়ে ফেলে দেয়, 10 টাকার নোট দিলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেয়, এ হচ্ছে অরিজিনাল পাগল। যে লোকটা আপনার কাছে পয়সা চাইছে, 1 টাকার কয়েন দিলে নিতে চায় না, 10 টাকার নোট দিলে নিতে চায়, যে 1 টাকার 10 টাকার পার্থক্য বোঝে, এ পাগল হয় কি করে? এ পাগল নয়, তার মানে ওর বুদ্ধি আছে। যে পয়সা চাইছে আপনার কাছে আর এরকম করছে, মানে পয়সা দাও আমি কিছু খাবো, তা ওর এই বুদ্ধিটা আছে যে পয়সা পেলে দোকানদার আমাকে কিছু দেবে, তাহলে ও পাগল নয়। পাগল সেই যে বিনা উদ্দেশ্যে কিছু করে, পয়সাটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিল 100 টাকার নোট, এ হচ্ছে পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন, আচ্ছা বলুন তো, এই আমাদেরকে পাঠানোর পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে না নেই? আছে। কি সেটা জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে বলছেন, আমি মানুষ আর জিনকে পাঠালাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি পাঠিয়েছেন। এটা ঝাড়খণ্ড না আপনার মুর্শিদাবাদ? ঝাড়খণ্ড। তা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে একটু কথার উত্তর দেন। তাহলে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে কি জন্যে? ইবাদত করার জন্যে। এখানে 3টে কথা আপনাকে আমি বলে দেবো।
এগুলো শুনলে আপনি আশ্চর্য হতে পারেন, আপনি বিস্ময়ে অভিভূত হতে পারেন, আপনার মনে প্রশ্ন জাগতে পারে এবং আপনার কাছে নতুন মনে হতে পারে যে এ কথা তো আগে কোনোদিন কেউ বলিনি। এক, আচ্ছা আপনারা ঝাড়খণ্ডের বুদ্ধিমান মানুষ, খুব ভেবেচিন্তে উত্তরটা দেন। আচ্ছা একটা মানুষ বাঁচে কতদিন? মিনিমাম একটা 60 বছর, তাই তো? না, একটা মানুষ যদি 60 বছর যদি তার জীবন হয়, তে 30 বছর ঘুমায়, ঘুমায় না? ঘুমায়। তাহলে ও সলিড টাইম থাকলো কতদিন? 30 বছর। আবার 10 বছর পর্যন্ত ও হাফ প্যান্ট পরে বাচ্চাদের সাথে খেলাধুলো করে, ওর কোনো বুদ্ধি হয় না। হয়? 10 বছর ছেলের কোনো বুদ্ধি আছে? নাই। তাহলে এদিকে আরো 10 বছর মাইনাস, তাই তো? থাকলে কত? 20 বছর। ওইদিকে আবার যখন ও বুড়ো হয়ে যাবে, 5 বছর চোখে কম দেখবে, কানে কম শুনবে, লাঠি নিয়ে ঘুরবে, তাহলে ওইদিকেও 5 বছর মাইনাস, থাকলো কত? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে তার চাকরি, এই 15 বছরের ভিতরে তার চাষ, এই 15 বছরের ভিতরে তার বিয়ে শাদী, এই 15 বছরের ভিতরে তার পেচ্ছাপ পায়খানা, এই 15 বছরের ভিতরে তার আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা, এই 15 বছরের ভিতরে তার ডাক্তারখানায় যাওয়া, এই 15 বছরের ভিতরে তার পেচ্ছাপ পায়খানা, তার খাওয়া দাওয়া, তার গোসল, সব কিছু এই 15 বছরের ভিতরে। এতে আপনি আরো 5 বছর বাদই দেন, তাহলে নিট একটা মানুষ বাঁচলো কত বছর? 10 বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে আমি তোমাদেরকে পাঠালাম পৃথিবীতে এই কারণে যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, তাই তো? তাহলে 60 বছরের ভিতরে আমরা ইবাদত করলাম, টাইম পেলাম কতদিন? 10 বছর। তাহলে এই যে 50 বছর আমাদের এটা এমনি চলে গেল, এটা একটা মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে এই 10 বছর আমার নিট সময় আমি পেলাম, 50 বছর আমার জীবন থেকে চলে গেল। তাহলে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য করে পাঠিয়েছে, এই উদ্দেশ্য কি আমি পূরণ করতে পেরেছি?